This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন জেভিএন বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের একটা ছবি দেখাবো। রিকশা চালিয়ে বিধানসভায় যাচ্ছেন মনোরঞ্জন ব্যাপারী। এমএলএ হস্টেল থেকে প্যাডেলে পা দিয়ে তৃণমূল বিধায়ক যাচ্ছেন বিধানসভায়। শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসেবেই রিকশা চালিয়ে বিধানসভায় যাচ্ছেন বলে দাবি বিধায়কের। এই মুহূর্তে এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের সামনে। আর এমএলএ হোস্টেলের সামনে থেকে সুদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, মনোরঞ্জন ব্যাপারীর এই ধরনের চিন্তা ভাবনার পেছনের কারণটা কি, সেটা কি এখনো জানতে পারা যাচ্ছে? দেখো, বারংবার এর আগে ওনাকে দেখা গেছে টোটো চালিয়ে ঘুরতে, এর আগে বিভিন্ন রকমভাবে তিনি কিন্তু দলের বিভিন্ন কাজেও এসেছেন। আজকের যে প্রসঙ্গত, আজকে 18ই ফেব্রুয়ারি 2025, আজকে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু বিধানসভায় আসবেন। সেই দিনকেই কিন্তু মনোরঞ্জন ব্যাপারে আজকে বলা করে বিধায়ক তিনি আজকে ঠিক করে নিয়েছেন, তিনি আজকে রিকশা চালিয়েই একদম পুরো বিধানসভায় যাবেন। তার জন্য যা প্রয়োজনীয় তথ্য দরকার ছিল বা যা পারমিশন দরকার ছিল সেগুলোও তিনি বার করেছেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন মনোরঞ্জন ব্যাপারে, আমি একবার তার সাথে সোজাসুজি কথা বলে নেবো। আমাকে বলেনি তো কিছু। দাদা, আজকে আপনি যাচ্ছেন, আজকে একদম মেয়নতি মানুষদের জন্য আপনি কি বার্তা দেবেন বা কারণটা কি আজকে যাওয়ার? এই যে কারণটা কি, কারণটা তৃণমূল কংগ্রেস মেহনতি মানুষের দল, শ্রমজীবী মানুষের দল, তার বড় প্রমাণ যে আমার মতো একজন রিক্সাওয়ালাকেও বিধানসভার সদস্য করেছেন উনি। সেই জন্যে রিক্সা, আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তখন একটা স্লোগান উঠেছিল, রিক্সা যাবে বিধানসভায়। তো নানাবিধ আইনি জটিলতার কারণে রিক্সা বিধানসভায় যেতে পারিনি, নিয়ে যেতে পারিনি। আমি এখন সমস্ত হেয়ার স্ট্রিট থানা থেকে, পার্ক স্ট্রিট থানা থেকে পারমিশন করেছি। সেই জন্য আমি আজকে মেহনতি মানুষকে ওই বার্তাটা দিতে যে তৃণমূল কংগ্রেস তোমাদের দল, তোমাদেরই একজন প্রতিনিধি বিধানসভায় আছে, সেইটা বার্তাটা দেওয়ার জন্য আমি রিক্সা চালিয়ে। যে মেহনতি মানুষ বা যারা যান, বারবার এটা উঠে আসে বা এখনও উঠে আসে যে প্রত্যেকে পঞ্চায়েত হোক, কাউন্সিলর হোক, যত লোকে আছে প্রত্যেকে গাড়ি করেই যাতায়াত করেন একদম পুরো। সেই গাড়ি ছেড়ে আপনি একদম যে আজকে রিক্সাটায় যাওয়া। গাড়িরও প্রয়োজন আছে, যখন যেখানে যে প্রয়োজন, যেমন প্রয়োজন সেটা তা করতে হবে। এখন আমি বলাগড় থেকে তো আর রিক্সা চালিয়ে বিধানসভায় আসতে পারবো না, সেই জন্যে তখন আমাকে 4 চাকা ব্যবহার করতে হবে। এখন আমি মেহনতি মানুষকে বার্তা দেওয়ার জন্য আমি এই রিক্সাটাকে ব্যবহার করি। লোকাল নেতৃত্বের সাথে বারংবার দেখা গেছে আপনার একটা সমস্যা, সেইগুলো হ্যালো তো বারবার ওনার যেটা কথা আজকে এটা রয়েছে যে গাড়ি যেমন প্রয়োজন, তার সাথে প্রয়োজন রয়েছে রিক্সারও, কারণ উনি মেহনতি মানুষদের হয়ে যে প্রতিনিধি, সেই বার্তা দেওয়ার জন্যই আজকে কিন্তু মনোরঞ্জন ব্যাপারী যেটা রয়েছেন একদম তিনি আজকে রিক্সা চালিয়ে যাবেন। কারণ 2021-এ যখন তিনি বিধায়ক হয়েছিলেন তখন ওই প্রসঙ্গ বারবার উঠে এসেছিল যে রিক্সা যাবে বিধানসভায়। সেই কথাকেই একদম পুরো সত্যি একদম প্রমাণ করার জন্যই আজকে সমস্ত রকম যে পারমিশন রয়েছে সেগুলো পারমিশনগুলো বার করার পর আজকে মনোরঞ্জন ব্যাপারী নিজে রিক্সা চালিয়েই বলাগড়ের বিধায়ক তিনি আজকে বিধানসভায় যাচ্ছেন। একদম সুদীপ্ত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রিক্সা চালিয়ে বিধানসভায় যাচ্ছেন মনোরঞ্জন ব্যাপারী। এমএলএ হস্টেল থেকে প্যাডেলে পা তৃণমূল বিধায়কের। শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসেবেই রিক্সা চালিয়ে বিধানসভায় যাচ্ছেন বলে দাবি বিধায়কের। যে ছবি এই মুহূর্তে দেখছেন সেই ছবি ইতিমধ্যেই নজর কাটছে, কারণ নজর তো কাটবে একজন বিধায়ক যদি রিক্সা চালিয়ে যান। যদিও তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন গাড়িরও প্রয়োজন রয়েছেন, তবে তিনি শ্রমজীবী মানুষদেরই একজন। এই বার্তা দিতেই আজ রিক্সা চালিয়ে তিনি যাত্রা শুরু করেছেন বিধানসভার উদ্দেশ্যে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিধানসভায় যাচ্ছেন মনোরঞ্জন ব্যাপারী রিক্সা চালিয়ে। এই মুহূর্তে আপনাদের একটা আপডেট দিই, মনোরঞ্জনের রিক্সার চাকা আটকালো পুলিশ। রিক্সা নিয়ে বিধানসভায় যেতে পারবেন তৃণমূল বিধায়ক? এই প্রশ্ন থাকছে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্ত সরাসরি। সুদীপ্ত, কি পরিস্থিতি এই মুহূর্তে, কেন তাকে আটকে দেওয়া হলো? একদম ঠিক তনিষা এইটা বললো যে বিধানসভায় কিন্তু রিক্সা গিয়ে পৌঁছালো না মনোরঞ্জন ব্যাপারে।
ও তার কাছে কিন্তু হেয়ার স্ট্রিট এবং পার্ক স্ট্রিট থানার পুলিশের পারমিশন ছিল, এবং কিন্তু যখন তিনি সকাল 9:30 নাগাদ বেরোনো যখন শুরু করলেন তখনই জানানো হয় যে তার কাছে যা পারমিশন রয়েছে সেটা একদম শেষ পারমিশন নয়, এছাড়া আরও কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন লাগতো। সেই কারণে তাকে বিধানসভা না যেতে দেওয়ার জন্য কিন্তু বারবার করে পুলিশের তরফ থেকে বলা হয়, এবং তাকে এমএলএ হোস্টেল থেকে বেরিয়ে একদম জওহরলাল নেহেরু রোডে মুখ অবধি যেতে হয়, কি আবার ওখান থেকে রিক্সা চালিয়ে তাকে এমএলএ হোস্টেলে ফিরে চলে আসতে হয়। মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে কথা বলা হয় যে পরবর্তীতে তিনি আবার চেষ্টা করবেন কিনা যাওয়ার জন্য। তিনি বলেন যে আজকের জন্য যেই চেষ্টা আটকে গেল, পরবর্তীতে তিনি আবার রিক্সা চালিয়ে বিধানসভায় যাওয়ার কিন্তু এই চেষ্টা করবেন। তনিষ্কা, একদম একদম সুদীপ্ত, আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো। পার্ক স্ট্রিটে উঠতে পারলেন না মনোরঞ্জনের রিক্সা, এবং তার সেই রিক্সা আটকে দেওয়া হলো, এবং এই নিয়ে আমরা ইতিমধ্যে বক্তব্য পেয়েছি, তার কি বলছে তিনি শোনাবো। আমরা হেয়ার স্ট্রিট থানা, পার্ক স্ট্রিট থানা দুটো জায়গা থেকেই পারমিশন করিয়েছিলাম, কিন্তু এর পরেও আরও কোনো একটা জায়গা আছে যেখানের অনুমোদন না পেলে পরে এটা করা যায় না। আমরা সেটা জানতাম না, তো ফলে আমরা দেখছি আমরা তো সরকার পক্ষের লোক, আইন তো ভাঙতে পারি না, যতটুকু ওনারা অনুমোদন দেবেন ততটুকুই আমি করব। পারমিশন তো দেখালাম কাগজ, কিন্তু ওর বাইরেও আরও কারো পারমিশন দরকার আছে ওনারা বলছেন। আমার তো এত জানা ছিল না, যেটুকু আমি করেছিলাম সেটুকু করেছিলাম, দেখা যাক যেটা হবে। বিধায়ক তার রিক্সার চাকা আটকে গেল, আটকালো পুলিশ। মনোরঞ্জন ব্যাপারী তার রিক্সার চাকা আটকালো পুলিশ। তিনি বলেছিলেন তিনি শ্রমজীবী মানুষদের একজন, সেটাই বার্তা দেওয়ার জন্য আজ রিক্সা নিয়ে তিনি বিধানসভায় যাবেন। কিন্তু তারপর দেখা গেল তিনি যাওয়া তো শুরু করেছিলেন, যাত্রা শুরু করেছিলেন, কিন্তু কিছুটা এগোতেই পুলিশ তাকে আটকে দিল। বিধায়কের চাকা আটকালো, রিক্সার চাকা আটকালো, এবং তিনি পৌঁছতে পারলেন না বিধানসভায়। রিক্সা নিয়ে বিধানসভায় হয়তো তিনি যেতে পারবেন না, এখন অবধি পরিস্থিতি এমনটাই জানতে পারা যাচ্ছে। তবে তিনি বলেছিলেন যে তার কাছে সমস্ত পারমিশন রয়েছে, যদিও তাকে কিন্তু পারমিশন দেওয়া হলো না, এবং আটকে দেওয়া হলো, তার রিক্সা আটকে দেওয়া হলো পুলিশের তরফ থেকে। যে মুহূর্তে রিক্সা চালিয়ে তিনি যাচ্ছিলেন সেই মুহূর্তে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। মনোরঞ্জন ব্যাপারী তার রিক্সার চাকা আটকালো পুলিশ। রিক্সা নিয়ে বিধানসভায় যেতে পারবেন কি তৃণমূল বিধায়ক, এখন একটা প্রশ্ন চিহ্ন থাকছে। তবে আমাদের অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাকবে। কিন্তু তিনি বলেছিলেন তার কাছে সমস্ত পারমিশন রয়েছে, এবং তিনি শ্রমজীবী মানুষদের একজন, সেটা তিনি বার্তা দিতে চেয়েছিলেন। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, মনোরঞ্জন ব্যাপারী একটা ছবি দেখা গেল যে তিনি এমএলএ হোস্টেল থেকে রিক্সা নিয়ে চলতে শুরু করলেন, এবং তার বিধানসভায় যাওয়ার কথা ছিল রিক্সা নিয়ে, এবং তিনি বলছিলেন তিনি একটা বার্তা দিতে চান, তিনি শ্রমজীবী মানুষদের একজন, সেই জন্যই তিনি বিধানসভায় রিক্সা নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু পুলিশ তার রিক্সার চাকা আটকে দিয়েছে। না, উনি ভদ্রলোক, আমি জানি উনি ভদ্রলোক। হ্যাঁ, উনি দৈত্যকুলে প্রহ্লাদ। উনি রিক্সা নিয়ে প্রমাণ করতে চাইছেন যে শ্রমজীবী মানুষের উনি প্রতিনিধি। আমি এটাও বিশ্বাস করি উনি শ্রমজীবী মানুষের প্রতিনিধি। তাই বলে ধরুন যদি বালু অটো করে আসে, বালু যদি অটো করে আসে, ধরুন যদি পার্থ এখন জেলে আছে, সে যদি ঝাঁকা মুটে করে আসে, তার মানে কখনোই মনে হবে না যে এরা গরিবের প্রতিনিধি। এদের যা চরিত্র বাংলার মানুষ নিজের চোখে দেখে নিয়েছে, তারপর এরা যাই করুক না কেন, এরা নিজেদের যাই করতে চাক না কেন, এইসব নাটক করে, নাটক দেখিয়ে মানুষকে আর ভুল বোঝানো যাবে না। আসলে ভাবছে পিসি একা হাওয়াই চটি পরে বাজি মাঠ করে দেবে, আর আমরা বসে বসে খেলা দেখবো, আঙুল চুষবো, সেটা তো হতে পারে না। তাই কেউ রিক্সা, কেউ ঠেলা এসব নিয়ে বেরিয়ে পড়েছে। কিন্তু এদের ঠেলায় যে বাংলার মানুষের প্রাণ ওষ্ঠাগত, এটা কিন্তু বলতে কোনো আপত্তি নেই। আমার বক্তব্য হচ্ছে উনি রিক্সা করে যান, উনি সাইকেলে করে যান, উনি ঠেলা গাড়ি নিয়ে যান, আমাদের কি যায় আছে? আমরা চাই বাংলার মানুষ যারা রাস্তায় বসে আছে বছরের পর বছর, তাদের চাকরিগুলো হোক, এসএসসির নিয়োগ সঠিকভাবে হোক, টেট পরীক্ষা হোক, হওয়ার পরে তাদের চাকরিটাও হোক, এগুলো আমাদের লক্ষ্য। বাকিটা আমাদের কিছু যায় আসে না, সব নাটক করছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।